Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning friends. এখন মর্নিং 7:30 AM। ওয়েনেসডে 3 PM থেকে স্নো পড়া শুরু হয়েছে, কন্টিনিউ হচ্ছেই। যত সময় যাচ্ছে তত ঠান্ডা এবং স্নো দুটোই বেড়ে যাচ্ছে। রাত্রের কাছ থেকে যখন বাসায় ফিরি তখন অবশ্য কিছুটা ভিডিও করেছিলাম এবং সেটা আপলোড দিয়েছি। জানি এটা অনেক বড় স্নো স্টর্ম হওয়ার কথা, আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এটা অবশ্য এখানে একটা সাধারণ ব্যাপার, যখন স্নো হয় দরজাটা ক্লোজ হয়ে যায় বা অনেক কষ্ট করে আমাদেরকে দরজাটা খুলতে হয়। আর আজ যেহেতু উইকডে, থার্সডে, আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই কাজ আছে। আমার কাজটা অবশ্য একটু দেরিতে, কিন্তু ওকে আবার অনেক সকালবেলা চলে যেতে হয়। তারপরও তুলনামূলকভাবে আজকে একটু দেরি করে ঘর থেকে বের হয়ে গাড়ির অবস্থা বা রাস্তার অবস্থাটা দেখার চেষ্টা করলাম। তো প্রথমে তো দরজাটা খোলাটাই কষ্টকর হয়ে গেছে, দরজাটা স্নোর জন্য চেপে গেছিল। তো তারপরে দরজাটা খুলে বের হওয়ার চেষ্টা করলাম, কারণ ও যেহেতু ড্রাইভ করে যাবে আর গত রাতে যেহেতু স্নো পড়েছে, গাড়িটাকে ক্লিন করা দরকার। চারিদিকের অবস্থাটা দেখলে বোঝাই যায় না যে এটা সকাল 7:30। দেখে মনে হচ্ছে যে এখনও বোধহয় ভোর হয়নি। যখন স্নো পড়ে আকাশটা একদম সাদা হয়ে যায়, আর যেহেতু সূর্যের আলো নাই সেজন্যে আরও অন্ধকার দেখাচ্ছে। তো বের হওয়ার পরে বুঝতে পারলাম যে প্রচণ্ড বাতাস আর স্নো পড়ে চারিদিক একদম সাদা হয়ে আছে। আমার গাড়ি সহ রাস্তায় যতগুলো গাড়ি পার্ক করা ছিল সবগুলো গাড়ি স্নোতে ঢেকে আছে। আর সরকারি গাড়িটা হয়তো এসে রাস্তার মাঝখানে জায়গাগুলোকে কিছুটা স্নো কেটে গেছে। যার জন্য রাস্তার মাঝখানে জায়গাটা কিছুটা স্নো কম আছে, কিন্তু প্রতিটা বাসার সামনে প্রচুর স্নো পড়ে আছে, গাছের ডালগুলোতেও স্নো পড়ে আছে। আর এখনও যেহেতু স্নো হচ্ছে, যার জন্য রাস্তার লাইটগুলোর আলোতেও দেখা যাচ্ছে কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব সৃষ্টি হয়ে আছে। চারিদিকে একটা নিস্তব্ধ অবস্থা। আমার নেইবারহুডের কোনো গাড়ি বা কোনো জায়গাটাকে আমি দেখলাম না যে যারা কাজে চলে গেছে। অবশ্য আমি যখন বাইরে ছিলাম কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা গাড়ি কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আর এত স্নো পড়েছে যে প্রতিটা গাড়ির উইন্ডোগুলো একদম কভার করে আছে। প্রচণ্ড বাতাস,
স্নোগুলো বৃষ্টির মতো করে উড়ে উড়ে যাচ্ছিল। গাছের ডালে, ঘরের কার্নিশে, এমনকি প্রতিটা বাসার দরজার সামনে এত স্নো পড়েছে যে দরজাটাকে খুলতে গেলে অনেকটা কষ্ট করতেই হবে। আমিও আমার দরজাটা খুলেছি অনেক প্রেশার খাটিয়ে, বলা যায় প্রায় লক হয়ে যায় যেমন সেরকম। সাদা স্নোর জন্য সমস্ত পরিবেশটাই ধবধবে সাদা হয়ে আছে। এই স্নোটা অবশ্য দুপুর পর্যন্ত কন্টিনিউ করার কথা, ওয়েদার ফরকাস্টে এটাই বলা হয়েছে। অবশ্য অফিস কিন্তু ছুটি না, এত স্নোর মধ্যেও এসেনশিয়াল ওয়ার্কার যারা, তাদেরকে কাজে যেতে হবে। আমার হাজব্যান্ডকেও যেতে হয়েছে, তবে ও গাড়িটাকে নিয়ে যাওয়ার সাহস পায়নি। স্নোর সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বা স্লিপ কাটার সম্ভাবনা থাকে, যার জন্য আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম প্রায় অ্যাম্বুলেন্সের বা ইমার্জেন্সির আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম। আমি বাইরের পরিস্থিতি দেখে কাজে যাওয়ার ব্যাপারেও চিন্তিত। অবশ্য এর থেকে বেশি স্নোতেও অনেক সময় আমাদেরকে কাজে যেতে হয়। এখানকার একটা জিনিস, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সিটির যে বাসগুলো সেগুলো রেগুলার চলাফেরা করে এবং ব্যাড ওয়েদারে ওরা একটু অনেকটা ভালো সার্ভিসই দিয়ে থাকে। তাই ড্রাইভ করে না গেলেও সরকারি বাসগুলো দিয়ে আমরা চলাফেরা করতে পারি, এটা অনেকটা প্লাস পয়েন্ট বলা চলে। তো লোকাল এরিয়াগুলোতে যেহেতু স্নো বন্ধ হয়নি, তাই খুব একটা পরিষ্কার করতে দেখা যাচ্ছে না। আস্তে আস্তে যখন স্নোটার পরিমাণ কমে আসবে, তখন হয়তো সবাই যার যার বাসার ফ্রন্ট সাইডটা ক্লিন করার চেষ্টা করবে। ব্যাকইয়ার্ডেও প্রচুর স্নো পড়েছে, গ্যারেজের চালগুলো স্নোতে সাদা হয়ে আছে, পুরো আকাশটাকেই ধবধবে সাদা দেখা যায়। বাসার সামনে যে সমস্ত গাছগুলো আছে এবং বাসার সামনে যে সিটির লাগানো বড় বড় গাছগুলো, সেগুলো তো স্নো পড়ে সাদা হয়ে আছে। আসলে স্নো পড়ে যখন চারিদিক ধবধবে সাদা হয়ে যায়, তখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এটা অবশ্য দেখতেই সুন্দর, কিন্তু পার্সোনালি যখন কাছাকাছি যাই, তখন দেখা যায় যে একদম ঠান্ডায় জমে যাচ্ছি। আমি অবশ্য গাড়িটাকে দেখার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। আমার হাজব্যান্ডকে প্রথম চেষ্টা করেছে গাড়িটাকে ক্লিন করে নিয়ে যাওয়ার জন্য, পরবর্তীতে দেখা গেল যে এতে অনেকটা সময় লেগে যাবে, তাই ও নিজের গাড়ি না নিয়ে অন্যভাবে কাজে চলে গেছে। কারণ সে এসেনশিয়াল জব করে, তাকে কাজে যেতেই হবে। আর এখানে এই স্নোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দেয়, কিন্তু সমস্ত জব বন্ধ থাকে না, যার জন্য আমাদেরকে সবসময় স্নোর সময় কাজ বাদ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে লাকিলি এখন সমস্ত স্কুল বন্ধ, যার জন্য স্নোর সময় বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে আর কোনো চিন্তা করতে হয় না। আর যারা এসেনশিয়াল জব করেন না,
তারাও এই সময় ঘরেই থাকতে পারেন পরিবার পরিজনের সাথে। আজকের স্নোটা 2020-র মনে হয় অনেক বড় একটা ব্যাপার। অবশ্য বলাও হয়েছে যে স্নো স্টর্ম কয়েক ইঞ্চি পর্যন্ত হয়ে যেতে পারে। এখন স্নোর জন্য লোকজন বের হচ্ছে না, কিন্তু যখন স্নো বন্ধ হয়ে যাবে তখন অবশ্য লোকজন বের হয়ে আসবেন। তবে কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে স্নো আজ অবশ্য দুপুর 12টা পর্যন্ত স্নো কন্টিনিউ করার কথা। তো স্নো পড়ার পরে যদি ঠান্ডা বেশি থাকে তাহলে অনেক সময় স্নোটা জমে যায়। সেই জন্যই লোকজন স্নো যখন শেষের দিকে হয়, যখন জানা থাকে যে আর কিছুক্ষণের মধ্যে স্নোটা বন্ধ হয়ে যাবে, তখন অনেকেই শাবল নিয়ে বা স্নো পরিষ্কারের মেশিন নিয়ে বের হয়ে যান সাইড ওয়াকগুলোকে ক্লিন করার জন্য। কারণ কারো বাসার সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে রেসপন্সিবিলিটি অবশ্য তারই। আর ওয়েদার যতই খারাপ হোক না কেন, উইকডেগুলোতে অন্তত আর কিছু হোক বা না হোক মেলম্যানরা ডেলিভারির জন্য আসেন। তাই তো পথচারী বা মেলম্যানদের কথা চিন্তা করে হলেও সবাই তার নিজের বাসার সামনের সাইড ওয়াকটাকে ক্লিন করে থাকেন। কখনো কখনো স্নো পড়লে যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে স্নোটা পড়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়। কিন্তু আজকে যে স্নোটা পড়ছে সেটাতে প্রচণ্ড ঠান্ডা। আমি ভিডিওটা ক্যাচ করার জন্য যখন বের হয়েছি তখন এত ঠান্ডা ছিল যে আমাকে কিছুটা করে আবার ঘরে ফিরে আসতে হয়েছে। অবশ্য আমি শুরু করেছি মর্নিংয়ে, যখন একটু অন্ধকার অন্ধকার ছিল 7:30-তে। যেহেতু আমার গাড়িটাকে স্নোর মাঝখান থেকে বের করা বা ক্লিন করা কষ্টকর, যার জন্য ওই প্রসঙ্গটা বাদ দিয়েই চলে আসতে হয়েছে। আবার যখন আমি ঘর থেকে বের হয়ে দেখার চেষ্টা করলাম যে বাইরের অবস্থাটা কেমন, কারণ আমাকেও কাজে যেতে হবে, তখন দেখলাম যে সাইড ওয়াক দিয়ে হাঁটাটাই কষ্টকর ব্যাপার। জানি না কিভাবে যাব। অবশ্য লাকিলি আমার বাসা থেকে মেন রোডটা খুব বেশি দূরে না। নর্মাল অবস্থায় অবশ্য এইটুকু রাস্তা যেতে আমার 2-3 মিনিট লাগে, তবে আজকে স্নো বলে কথা, সেইভাবে প্রস্তুতি নিয়ে স্নো বুট পরে তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাকে বাসা থেকে বের হতে হবে। এখন প্রায় 10:30 বাজে। স্নোর প্রচণ্ডতা একটুও কমেনি। যত সময় যাচ্ছে তত এত বাতাস আর এত স্নো পড়ছে যে ভাবাই যাচ্ছে না। কেউ কেউ অবশ্য দেরিতে হলেও গাড়ি বের করার চেষ্টা করছেন। স্নো ডেগুলা নর্মাল ডের মতো না হলেও কিছু কিছু কাজকর্ম আছে বা কিছু জব আছে যারা লেটটাকেও অ্যালাউ করে। অবশ্য মর্নিংটা লেট করে শুরু করা যায়, কিন্তু যখন স্নোটা বন্ধ হয়ে যাবে তখন প্রত্যেকেই বাসা থেকে বের হয়ে আসবেন, নিজের সাইড ওয়াকটাকে ক্লিন করবেন।
চলাচলের ব্যবস্থা করবেন। যদি সম্ভব হয় তাহলে তো কাজে না যাওয়ার চেষ্টাটাই করে থাকি। তারপরও স্নো বন্ধ হওয়ার পরে যদি ক্লিন করা না হয় এবং যেরকম ঠান্ডা, তাতে স্নোটা আটকে বরফ হয়ে যেতে পারে বা যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। তার জন্যই বাসার সামনেটা ক্লিন করা। এখন যেহেতু ঠান্ডা, বাতাস এবং স্নো কন্টিনিউ করছে, তাই কেউ খুব একটা ঘর থেকে বের হচ্ছে না। তবে ফরকাস্ট অনুযায়ী আর ঘন্টা 2-1 হয়তো স্নো হবে, তারপর স্টপ হয়ে যাওয়ার কথা। অবশ্য বলা যাচ্ছে না। বাইরের দিকটা দেখলে আমার মনে হয় না যে এটা কিছুক্ষণের মধ্যে স্টপ হয়ে যাবে, 1-1.5 ঘন্টার মধ্যে। তারপর এখানে ওয়েদারের ফরকাস্টটা কিন্তু মোটামুটি কারেক্টই হয়ে থাকে, কারণ 2-3 দিন আগে থেকে বলা হচ্ছিল যে ওয়েডনেসডেতে প্রচণ্ড স্নো স্টর্ম হবে, কয়েক ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে। এবং ওয়েডনেসডেতে মর্নিংয়ে আমরা ওয়েদার ফরকাস্টে দেখেছি যে 3 o'clock থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য মাঝে দেখিয়েছে যে হয়তো 1-1.5 থেকেও শুরু হয়ে যাবে, কিন্তু সেই 3টা থেকেই শুরু হয়েছে এবং কন্টিনিউ করছে, যার প্রচণ্ডতা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর স্নো, হাঁটতে গেলে পা ডেবে যাচ্ছে বা এক ধরনের শব্দও হচ্ছে, স্নোর শব্দ। হয়তো 2020-র এটা অনেক বড় একটা স্নো স্টর্ম। কারণ ডিসেম্বরের অর্ধেক চলেই গেছে, 2020-র আর বেশি দিন বাকি নেই। উইন্টার মাত্র শুরু, জানুয়ারি ফেব্রুয়ারিতে এর থেকেও বেশি স্নো পড়ে থাকে। কিন্তু যেহেতু 2020 প্রায় শেষের দিকে, তাই হয়তো বলা হয়েছে যে আজকের স্নো স্টর্মটা 2020-র একটা স্মরণীয় স্নো স্টর্ম। তো যাক, যতই প্রচণ্ডতা থাকুক না কেন, আকাশ সাদা করে দিয়ে স্নো পড়ছে। বাইরে বের না হলে কিন্তু স্নো পড়ার যে অপরূপ দৃশ্য, এটা খুবই সুন্দর লাগে। কিন্তু পার্সোনালি যখন বের হওয়া হয়, তখন এই স্নো পড়ার সময় যে কষ্টটা, সেটা অনুভব করা যায়। যাই হোক না কেন, প্রতিটা জিনিসেরই ভালো এবং মন্দ দুটোই থাকে। কষ্টটা না হয় নাই বললাম, আসুন সবাই আমরা আল্লাহর সুন্দর সৃষ্টি এই স্নো পড়াটাকেই উপভোগ করি এবং দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ।